আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্না। জোরপূর্বক গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে না আসায় তাকে তলব করা হয় ট্রাইব্যুনালে। পরে ট্রাইব্যুনালে গিয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি। গেল 23 নভেম্বর সকালে শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন আইনজীবী জেড.আই খান পান্না। পরে এ বিষয়ে শুনানিতে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন পান্নাকে। তবে গেল বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ঘোষণা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি শেখ হাসিনার আস্থা নেই। যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সেই আদালতে তাকে ডিফেন্ড করতেও চান না এই আইনজীবী। এদিকে বুধবার আদালতে এসে আনকন্ডিশনালি অ্যাপোলজি চান জেড.আই খান পান্না। পরে এই মামলায় লড়ার কথা ফের তার কাছে জানতে চান ট্রাইব্যুনাল। তখনও না জবাব দেন এই আইনজীবী। একই সঙ্গে তার বদলে কাকে নিয়োগ দেয়া হবে সেই পরামর্শ চান ট্রাইব্যুনাল। তবে কারো নাম না বলায় মোহাম্মদ আমির হোসেনকে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয়, যিনি এর আগেও শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করেছেন।